নমস্কার সবাইকে। আজকে পৌষ মাসের 12 তারিখ, রবিবার। তো আজকে আপনাদের সাথে একটা বিস্তারিত জিনিস নিয়ে আপডেট দেব। অনেকে হয়তো বলেন যে দাদা, চারা কিভাবে সংগ্রহ করব, কিভাবে পাবো। তো দেখো, চারা কিন্তু আমরা মানে কিনে নিয়ে আসি। আমাদের এখানে অনেকে জানবে, আমার বাড়ি হচ্ছে রানাঘাট। তো আমাদের এখানে কৃষ্ণনগর আছে, মেন সিটি কৃষ্ণনগর। ওখানে মাটির জিনিস তৈরি হয়। কৃষ্ণনগরের নাম অনেকটা বিখ্যাত। তো ওই কৃষ্ণনগর যাওয়ার আগে একটা স্টেশন পড়ে, জালালখালি নাম। তো সেইখান থেকে আমরা মূলত চারা কালেক্ট করি। যাদের মূলত চারা লাগবে তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমি ভিডিওর উপরে। সেখানে কিন্তু আমাদের কল করে দেখি আপনাদের কতটা কি সাহায্য করতে পারি। আর এই দেখতে পাচ্ছ আমার জমিতে কিন্তু মানে এই যে ফুলগুলো কিন্তু মানে এগুলো 10-12 দিনের মধ্যে ফুটে যাবে। এবার কড়িটা রেখেছি আর জল দিয়েছি আগামীকাল। জল দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এগুলো সব মূলত খোল। আবার কিন্তু সার দেব জল দেওয়ার পরে, মানে জল দিয়েছি এরপরে কিন্তু সার দেবো। দেখি কাল পরশুর মধ্যে কিন্তু সার দিয়ে দেবো। আর গাছের কন্ডিশন কিন্তু খুব সুন্দর আছে। আর যদি তোমাদের চারা নিয়ে একটু আপডেট দিই, তো চারা কিন্তু আমরা কিন্তু এই জমিটা যেহেতু রেডি হয়ে গেছে, এবার কিন্তু এই জমিটায় আমাদের লাল শাকের জমিটা শাক তোলা প্রায় শেষ। ওই সাইডে শুধু পালং শাকটা রয়েছে আর জায়গায় 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 লাল শাক রয়েছে। তো খুব ব্যস্ত ছিলাম দুদিন, সেই কারণে কিন্তু ভিডিও করতে পারিনি। তো আজকে মূলত ভিডিও করছি। আর এই যে দেখতে পাচ্ছ সব কড়িগুলো কিন্তু জেগে রয়েছে। সরস্বতী পুজোর মার্কেটটা ধরবো, সরস্বতী পূজা আর মোটামুটি 20-22 দিন বাকি আছে। তো দেখতে পাচ্ছ এই সব এরকম মানে কড়ি 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 সব জেগে আছে। তো ফুল ফুটে যাবে। আর চারার বিস্তারিত মানে এইটা চাষ দেওয়ার পরে কিন্তু এই জমিটাও কিন্তু গাঁদা ফুল রোপণ করব। তো আমি চাচ্ছি যে আমার সাথেই কিন্তু আপনারা রোপণ করুন, তাতে ভালো হয়। আর যারা মূলত প্রথমবার করছেন তারা কিন্তু সবসময় লাল গাঁদাটাই চয়েস করবেন, কারণ হলুদ গাঁদাটার একটু মানে খাটনি বেশি, মানে খাটনি বলুন বা ট্রিটমেন্ট বলুন, যেটাই বলুন, এটা একটু কিন্তু বেশি অতিরিক্ত। আর দেখতে পাচ্ছ মানে আমি কিন্তু প্রচুর পরিমাণে সার ওষুধ ব্যবহার করেছি, তারপরও আমার গাছ কিন্তু জায়গায় ছোট জায়গায় বড় মোটামুটি আছে। আর গাছের কন্ডিশন আপাতত ঠিক আছে, কিন্তু লেদা পোকায় কিন্তু একটু আক্রমণ করেছে। বেশ জাগার মাথাগুলো কিন্তু খেয়ে ফেলছে, যেরকম পাতাগুলো কিন্তু খেয়ে ফেলছে। মানে আসলে হলুদটা ট্রিটমেন্ট করাটা মানে খুব একটা মানে যত্নশীল কাজ। আর এই হলুদটায় কিন্তু যেহেতু শীতের পূর্বাভাস আছে, মানে এখনও শীত রয়েছে, সেই কারণে কিন্তু এই ফুলটাও কিন্তু হলুদ ফুলে কিন্তু রেগুলার কিন্তু ফাঙ্গাসাইড বা দাগের ওষুধ কিন্তু রেগুলার স্প্রে করতে হবে, নাহলে কুয়াশার জন্য কিন্তু দাগ লেগে যাবে। আর এই যে এইটা হচ্ছে সেই কুচি দেওয়া চারাগুলো, সেগুলো মূলত ওই গাছগুলো ধরছে। তো এইবার এই সাইড থেকে সারের পরিমাণটা একটু বেশি দেবো, যাতে ভালো হয়। আর চারার ক্ষেত্রে বলে রাখি, চারা 10 কাঠা 10 কাঠা জমিতে কিন্তু মোটামুটি আপনার 4,500 চারা হয়ে যাবে। কিন্তু আপনি 5,000 চারা নেবেন। অতিরিক্ত যেটা থাকবে সেটা কিন্তু খুচি দিয়ে রাখবেন। আর সবসময় কিন্তু পিলি করে লাগাবেন। আর পিলি আমার আগের ভিডিও তো দেখেছেই, পিলি কিন্তু 1.5 হাতের থাকে। লালের জন্য 1.5 হাত, আর এমনকি হলুদের জন্য আমরা সবসময় 2 হাত ব্যবহার করি। যারা সিঙ্গাল করবেন, যেহেতু আমি সিঙ্গেল করি প্রতিবার, তো সিঙ্গেল বেডে করলে আমার হিসেবে তো সিঙ্গেল বেডটাই আমার হিসেবে ভালো হয়। ডবল বেড করলে সেটাতে তুলতে কিন্তু সমস্যা হয় একটু। তো যারা প্রথমবার করবেন তারা কিন্তু আশা করি সিঙ্গেল বেডই করবেন। আর আমার সাথে কন্ট্যাক্ট করুন, তারপরে আমি বিস্তারিত বলে দেবো কবে কী লাগাবো ফাগাবো। আর জমি অবশ্যই খালি রাখতে হবে। খালি জমি ছাড়া কিন্তু এখন খালি জমি ছাড়া কিন্তু হবে না। আর গাঁদা চাষ করে আপনি যদি লাভ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু 10 কাঠা করে মোটামুটি 1.5 বিঘা জমি কিন্তু সবসময় ফাঁকা রাখতে হবে। মানে একটা এই যে এটার বয়স প্রায় 2 মাস হয়ে গেছে, 2.5 মাসে ধরন চলে আসবে ফুলটায়। আর তারপরে কিন্তু ওটা লাগানো হবে, মানে এই যে কড়ি চলে এসছে, এরপর কিন্তু ওটা লাগাবো। তো এটা শেষ হতে হতে কিন্তু ওটা আবার রেডি হয়ে যাবে। তো এরকমই তারপরে আবার ওইটা আবার শেষ হতে হতে মোটামুটি এরকম কড়ি ধরতে ধরতে আবার একটা লাগিয়ে দেবো আমাদের ওই পাশের একটা মাঠ জমিতে। যারা হয়তো দেখেছো আমাদের ওই পাশেও কিন্তু জমি আছে। তো এটাই বিস্তারিত আপডেট। তো যাদের যা সমস্যা হচ্ছে আমি কন্ট্যাক্ট নাম্বার উপরে দিয়ে দেবো, আমার সাথে কন্ট্যাক্ট করে কথা বলে নেবেন।
তো চলো দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।